তুমি একটা দেশের পুলিশকে চেঞ্জ করে দাও, পুরো জাতি চেঞ্জ হয়ে যাবে। যে কোনো দেশের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, এরা হচ্ছে ওই দেশের একটা আয়না স্বরূপ। আমি একটা ভিডিও দেখলাম যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছে, যে একটা মোটামুটি পুলিশের উচ্চ পদস্থ বাংলাদেশের একটা রিক্সাওয়ালা বা সামথিং এরকম, আমি রিক্সাওয়ালা বলে তাকে ছোট করতেছি না, একটা বাংলাদেশের নাগরিককে খালি উনি গাড়ি থেকে দৌড়াইয়া যায় ওই লোককে থাপড়ানো শুরু করলো, মারা শুরু করলো। মানে এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হইতে পারে? এইটা কি কোনো একটা বাহিনীর কোনো মানুষের কাজ হইতে পারে? আপনার কাছে কি মনে হয়? এটা কি কোনো মানে গ্রহণযোগ্যমূলক কাজ হইতে পারে যে সে মাস্তানের মতো যাইয়া আরেকটা মানুষের গায়ে এভাবে হাত তোলা? হি ইজ নট দ্য ক্রিমিনাল, রাইট? সে কিন্তু ক্রিমিনাল না, কিন্তু তার উপরে কেন গায়ে হাত তোলা হইতেছে? এটাকে এক কথায় বলা চলে যে সে তার যে পুলিশের যে ড্রেসটা আছে বা তার যে ক্ষমতাটা আছে, সে তার ক্ষমতার অপব্যবহার করতেছে। যে পুলিশের গায়ে কেউ হাত দিতে পারবে না, সে সেই ক্ষমতাকে অপব্যবহার কইরা সে তার ইচ্ছা মতো তার রুলস রেগুলেশন অনুসারে তার রাগ উঠছে, তে একটা মানুষকে যা পিটানো শুরু করছে। একটা পুলিশই যদি একটা দেশের সন্ত্রাসী হয়, তাহলে সন্ত্রাসীরা ওই দেশের কি হবে? আমরা ওই দেশ থেকে বা ওই পুলিশের কাছ থেকে কি আশা করতে পারি? ক্যান ইউ ইমাজিন? এখন যদি পুলিশ বাহিনী যদি চিন্তা করে যে লাস্ট 16 বছর 17 বছর ধরে তারা যা কইরা গেছে এই সাধারণ মানুষের উপরে, তারা এখনো তাই করতে পারবে, তারা এখনো যদি ওই রকম ভাবে তাদের মন মেন্টালিটি চালায় বা তাদের হাত চালায়, তাহলে তারা রীতিমতো ভুল করতেছে বাংলাদেশ পুলিশের জন্য। আমি ওয়ার্ল্ডে 30টা দেশের উপরে ঘুরছি, সো আমি লটস অফ দেশের পুলিশ দেখছি, তারা কখনো জেনারেল পিপলের উপর হাত তোলে না। তারা অ্যারেস্ট করে কোনো একটা অপরাধ হইলে বা কোনো কিছু হইলে, তারা দে অ্যারেস্ট দ্য পিপল, দে নেভার স্ল্যাপ দ্য পিপল লাইক দিস, লাইক বাংলাদেশি পুলিশ। মানে বাংলাদেশি পুলিশের প্রবলেমটা কোথায়? এরকম যে দেখতেছে, এটা কিন্তু আজকে নতুন না। বাংলাদেশের পুলিশের সম্পর্কে সাধারণ মানুষের চিন্তা ধারণা বা ধ্যান ধারণা এটা কিন্তু কখনোই পজিটিভ না। হ্যাঁ, কেন পজিটিভ না? দ্য পুলিশ ইজ দ্য পাবলিক সার্ভেন্ট, তার মানে হচ্ছে পুলিশ জনগণের সেবক। এখন পুলিশ যদি জনগণের সেবক না হয়, পুলিশ যদি জনগণের সাথে মাস্তানি করে, এটা আসলে সত্যি টলারেট করার মতো না। আমরা আমেরিকার সময় আমরা পুলিশের সেই কথা ভুলে যাই নাই, যারা সাধারণ মানুষের উপরে গুলি করছে, সাধারণ মানুষকে মারা ফেলছে। এখন যদি পুলিশ চিন্তা করে যে আগের সেই 17 বছরের ধ্যান ধারণা, 17 বছরের চিন্তা এখন পুষে বেড়াবে, এখন ওরকম করবে, ব্রো তোমরা ভুল করতেছো। তোমাদেরকে আমরা রেসপেক্ট করি, তোমরা তোমাদের রেসপেক্টের জায়গাটা রাখো। যেই দেশের পুলিশই অশান্ত, সেইখানে সাধারণ মানুষ শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবে আমাকে বলতে পারেন? ইটস এ কোশ্চেন ফর ইউ। তারা বাংলাদেশের টাকায়, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় তারা বেতন নিচ্ছে প্রতি মাসে, আর তারা বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করতেছে। টুডে উই টলারেট দিস, টুমরো দ্য বিগ থিং উইল হ্যাপেন। সিরিয়াস। বিকজ পুলিশ তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এই যে পুলিশকে বাংলাদেশের মানুষ এই যে পুলিশের পাত্তা দেয় না। ওয়াই? বিকজ তারা তাদের যেই ক্ষমতাটা আছে তারা উল্টাপাল্টা কাজে ব্যবহার করে, তারা তাদের পার্সোনাল কাজে ব্যবহার করে। পুলিশ আমি দেখি লটস অফ পুলিশ কি করে, তারা রাস্তায় হেলমেট পরে না, তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ। আমি সবার কথা বলতেছি না, মুষ্টিমেয় কিছু পুলিশের জন্য পুরো পুলিশ সেক্টরের, পুরো পুলিশ ফোর্সের দুর্নাম আজকে। এই ড্রাইভারটা পুলিশের প্রধান যে আছে, পুলিশের উচ্চ পদস্থ যে কর্মকর্তা আছে, তার মাস্ট বি এই ড্রাইভারটা নিতে হবে যে কেন তার ফোর্স এইরকম একটা নিকৃষ্টতম কাজ করতে পারে, এরকম নিকৃষ্ট কাজ করতে পারে। এটা দায়ভার পুলিশ প্রশাসন থেকে, উচ্চ পদস্থ প্রশাসন থেকে কেউ এড়াইতে পারে না। তো এইটার বিচার আমরা চাই যে বাংলাদেশের পুলিশ হইতে হবে সংবেদনশীল। এই নর্মাল কমন সেন্স যদি তাদের না থাকে, তাদের পুলিশ হবার কোনো যোগ্যতা নাই। তাদের পুলিশের ড্রেস পরার, এত সম্মানিত একটা পোশাক তাদেরকে পরিধান করার বা পরার কোনো যোগ্যতা তারা রাখে না। সো আমি এইটার বিচার অবশ্যই চাইতেছি। ইভেন বাংলাদেশের পুলিশকে বলতেছি, ভাই তোমরা ভালো হয়ে যাও, তোমাদের নিজেদের সম্মান তোমরা নিজেরা রাখতে শিখো, চাঁদাবাজি করিও না, এইভাবে মানুষের গায়ে হাত তুলিও না, বাংলাদেশের মানুষকে সম্মান করতে শিখো, তাইলেই তোমরা সম্মান পাবা। তোমরা মানুষের টাকায় খাইতেছো, মানুষের টাকায় পোশাক পরতেছো, মানুষের টাকার বেতন নিচ্ছ, সব তোমরা মানুষের টাকায় করতেছো। সো মানুষকে রেসপেক্ট করো আগে,
then your money, your taka, whatever you are getting for the salary, that will be halal for you. Otherwise it not gonna be halal for you. Thank you so much.